শীতকাল অতিবাহিত হচ্ছে। আমরা যারা শহরে আছি আমরাও শীতের তীব্রতা অনুভব করছি, কিন্তু যারা গ্রামে গঞ্জে নদীর ধারে সাগরের পাড়ে জীর্ণ শীর্ণ কুঠিরে বসবাস করে তাদের অবস্থা আরো ভয়াবহ, আরো কঠিন। এছাড়া সমাজে অনেক মানুষ আছে যারা শীতের এই দিনেও, এত শীতের মাঝেও হালাল উপার্জনের জন্য কত ধরনের কষ্ট করতে হচ্ছে, এর কোনো উপায় নেই। বর্তমান সময়ে ধানের একটা সিজন চলতেছে। এই শীতের দিনেও হাজার হাজার মানুষ ঠান্ডা পানির মধ্যে ধান চাষ করতেছে। আমরা যারা শহরে আছি, শহরের মানুষেরা সরকারি অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে, গ্রামগঞ্জের মানুষেরা তেমন সরকারি সুযোগ সুবিধা পায় না। এছাড়াও শহরে যারা বসবাস করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক ধরনের নিয়ামত দান করেন, আর্থিকভাবেও তাদেরকে সচ্ছল করে থাকেন। দেখা যায় শীতের দিনে শীত থেকে রক্ষা পাওয়ার বহু ধরনের উপকরণ তাদের কাছে থাকে। ঠিক এরকম ভাবে গরম থেকে রক্ষা পাওয়ারও অনেক ধরনের উপকরণ তাদের কাছে থাকে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা শহরে বসবাস করি, আল্লাহ তাআলা আমাদেরকে গ্রামগঞ্জের মানুষ, অসহায় হত দরিদ্র গরিব মানুষদের চেয়ে বহুল ভাবে ভালো রেখেছেন। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটি নিয়ামত। যে সমস্ত মানুষেরা নদীর ধারে সাগরের পাড়ে জীর্ণ শীর্ণ কুঠিরে গড়ে বসবাস করে, চতুর্দিকে ঠান্ডা বাতাস ঢুকতেছে, শীত থেকে রক্ষা পাওয়ার তেমন কোনো উপকরণ নাই। আল্লাহ চাইলে তো আমরাও তাদের একজন হতে পারতাম, কথা বলো ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলাই আমাদেরকে নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত গুলো দান করেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার নিয়ামত গুলো গণনা করতে থাকে, সে তার মৃত্যু হয়ে যাবে, কিন্তু তার আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে। আমরা যে আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতেছি, এই নিয়ামত গুলোর যথাযথ হিসাব আল্লাহ তাআলা নিবেন। যেরকম একজন মানুষ তার দোকানে কর্মচারী রেখেছে, মাসের শেষে তাকে 10,000 20,000 টাকা বেতন দেয়। এখন এই যে বেতন দেয়, বেতন শুধু দিবেই নাকি তাকে মাঝে মাঝে জিজ্ঞাসাও করবে তাকে যে কারণে দোকানে রাখা হয়েছিল, চাকরি দেওয়া হয়েছিল, সেই কাজ সে ঠিক মতো করছে কিনা, কথা বলো ঠিক কিনা? ঠিক এরকম ভাবে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছেন, যত নিয়ামত দিচ্ছেন, দিবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে সবগুলো নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। অবশ্যই বান্দাকে যত নিয়ামত দেওয়া হয়েছে, মানুষকে যত রকমের নিয়ামত দেওয়া হয়েছিল, সব ধরনের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কিন্তু প্রিয় হাজির,
মালিক যে তার কর্মচারীকে কাজ দিয়েছে, মাসের মাসে 10,000 20,000 টাকা বেতন দেয়, মালিক সব দেখতেছে, তার কর্মচারী যথাযথভাবে কাজ করে, কোনো কিছুই ত্রুটি বিচ্যুতি করে না। দেখা যায় তার কর্মচারীর জন্য মাসিক 10,000 20,000 টাকা নির্ধারণ করেছেন। কিন্তু মালিক সবকিছু দেখার পরে যখন দেখে বান্দা তার কর্মচারী ঠিক মতো কাজ করে, এই মালিক মাসের শেষে আরো 500 টাকা তার হাতে ধরিয়ে দেয়। কথা বলে ঠিক কিনা? তাকে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করে না, কারণ সে তো সবই দেখতেছে। ঠিক এরকম ভাবে আল্লাহর যেই প্রিয় বান্দা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার সমূহ নিয়ামতগুলো ভোগ করে করে আল্লাহর হুকুম মতো তার হাবিবের তরিকা মতো তার জীবনকে পরিচালনা করবেন, তাকে কোনো কিছুই জিজ্ঞাসা করবে তো দূরের কথা, আরো তাকে জান্নাত দিয়ে তাকে আনন্দিত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হুসিবা উকিবা, কাল কিয়ামতের ময়দানে যার হিসাব হবে তাকে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। বোঝা গেল কেউ যদি জান্নাতে সরাসরি যেতে চায় তাকে আল্লাহ তাআলা হিসাবের মুখোমুখি করবেন না। অনেক মানুষ আছে সে ইমানদার বটে, কিন্তু দুনিয়ার জমিনে বিভিন্ন ধরনের নাফরমানিতে লিপ্ত হয়েছিল, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, আল্লাহর হুকুম মতো চলে নাই, রাসূলের আদর্শ মতো তার জীবনের আদর্শ বানায় নাই। এই কারণে সে জাহান্নামে জ্বলবে, কোনো একদিন হয়তো ঈমানের কারণে সে জান্নাতে যাবে। কিন্তু কেউ যদি সরাসরি কিয়ামতের ময়দানের পর, বিচার কার্যের পর সরাসরি কাউকে আল্লাহ তাআলা জান্নাতে দিতে চান, তার কি হবে না? হিসাব নিকাশ হবে, তো তাকে শাস্তি ভোগ করতেই হবে। কারণ কোন মানুষই আল্লাহ রাব্বুল আলামিনের সকল নিয়ামতের যথাযথ হিসাব দিতে পারবে। প্রিয় হাজির, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন। রাত সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য, দিন সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য, সূর্য চন্দ্র তারকারাজি সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। এরকম ভাবে গরম দিয়েছেন, সেটাও মানুষের কল্যাণের জন্য, শীত দিয়েছেন সেটাও তার জন্য মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিমান মুমিন মুসলমানের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আসমান জমিনের সৃষ্টি, রাত দিনের পরিবর্তনের মাঝে যারা বুদ্ধিমান মুমিন মুসলমান তাদের জন্য জ্ঞান রয়েছে, শিক্ষা রয়েছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, আসমান জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ যদি চান আজকে দিন হবে না, বলেন দিন হবে? আবার একজন মানুষ সারাদিন কষ্ট করেছে কিন্তু রাত হয় না, সারাদিন ঘুমাইলেও, রাত্রে ঘুমাইলে যে একটা আরাম লাগে, একটা শান্তি লাগে, ক্লান্তি দূর হয়, সারাদিন ঘুমাইলেও এটা হয় না। কথা বলেন ঠিক কিনা? আবার একজন মানুষ সারা রাত কাজ করলেও দেখেন কাজের মধ্যে কি আসে না, মনে তৃপ্তি আসে না। দিনে কাজ করলে যে একটা তৃপ্তি আসে, ভালোভাবে সূক্ষ্মভাবে নিখুঁত ভাবে দিনের বেলায় যে কাজটা করা যায়, রাতের বেলায় যতই লাইট লাগানো হোক তত নিখুঁত ভাবে করা যায়। তাহলে বোঝা গেল রাত দিনের পরিবর্তন এবং আসমান জমিনের সৃষ্টি, মধ্যবর্তী আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কোনো কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম
ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا বুদ্ধিমান মুমিন মুসলমানের এক নাম্বার গুণ হলো যারা সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহকে স্মরণে রাখে। দ্বিতীয় নাম্বার হলো ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যবর্তী যত মাখলুকাত আছে, সৃষ্টিজীব আছে, বুদ্ধিমান মুমিন মুসলমানরা সেগুলো নিয়ে কল্পনা করে, চিন্তা ভাবনা করে, সে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ আপনি এই পৃথিবীতে কোনো কিছুই অনর্থক অহেতুক সৃষ্টি করেন। এখন এত শীত, কেউ বলল কেন আল্লাহ তাআলা শীত বানাইছে, প্রশ্ন করে বসলো কেন শীত বানাইছে, গরম এত গরম কেন গরম বানাইছে, শীতই তো ভালো ছিল। আবার যখন অনেক শীত আসে, গরমই তো ভালো ছিল, এত শীত কেন? তো আল্লাহ তাআলা যে শীত দিছেন, গরম দিছেন, অবশ্যই এর মাঝে কি রয়েছে? কল্যাণ। দেখেন শীতকালে যে সমস্ত শাক সবজিগুলো হয়, বৃষ্টির দিনে গরমকালে কিন্তু সেগুলো হয়। আবার গরমকালে যে ফল ফ্রুট হয়, শীতকালে কিন্তু সেগুলো, গরমকালে মনে করেন এখন তো বের হয়েছে 12 মাসের কাঁঠাল, 12 মাসের আম বের হয়েছে কিনা, কিন্তু প্রকৃত যে আমের যে সিজন আছে, ঋতু আছে, গরমকাল, এই গরমকালের আম খাইতে যেরকম মজা, শীতকালে যদি গাছে আম হয় সেই আম খাইতে কিরকম মজা? গরমকালে কাঁঠাল খাইলে যেরকম শরীরে পুষ্টি হবে, শীতকালে যদি কোনো গাছে কাঁঠাল হয় সেই কাঁঠালের মধ্যে সে একই রকম পুষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন শীতকালকে এটাও মানুষের কল্যাণের জন্য বানিয়েছেন, গরমকালকে আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্যই। দেখেন আল্লাহ তাআলা শীতকাল এবং গরমকালকে কিভাবে সাজাইছেন। শীতকালে এমনিতেই ঠান্ডা, যার কারণে কি নাই? বৃষ্টি নাই। সুবহানাল্লাহ বলেন। যদি ঠান্ডার মধ্যে যদি আরো ঠান্ডা দিয়ে দেওয়া হয় তাহলে কেমন হবে? আবার গরমকালে দেখো প্রচুর গরম, আল্লাহ তাআলা কিসের যেন মাঝে মাঝে একটু পরিবেশে ঠান্ডা হয়, যেন কিসের ব্যবস্থা করছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবকে করেন আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা শীত দিয়েছেন, শীত থেকে বাঁচার উপক্রম দিয়েছেন, যে শীতকাল এমনিতেই শীত, এই জন্য আল্লাহ তাআলা তেমন বৃষ্টি বাদল দেন না। আবার গরমকাল মানুষের প্রচুর গরম লাগে, পরিবেশটা গরম হয়ে যায়, মাঝে মাঝে বৃষ্টি দিয়ে পরিবেশটা কি করে দেন? ঠান্ডা করে। এই সব কিছু কে সৃষ্টি করেছেন? কার কল্যাণের জন্য? মানুষের কল্যাণের জন্য। তাই প্রিয় হাজরিন, এই শীতকাল আর গরমকাল কোথায় থেকে আসলো? শীত গরম কোথায় থেকে আসে? বিজ্ঞানীরা শীত এবং গরমের অনেক উৎসের কথা বলেছেন, অমুক থেকে তমুক জায়গা থেকে তমুক জায়গা থেকে শীত গরম আসে। কিন্তু বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীত গরম আসার আমাদের কাছে একটা তথ্য পেশ করেছেন, যেই তথ্য কোনো বিজ্ঞানীরা দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করলো, রব্বুল আলামিন আমি তো আমার গরমের প্রখরতা, শীতের তীব্রতার কোনোভাবেই সহ্য করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বছরে 2 বার দুনিয়াতে নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিয়েছেন। শীতকালে জাহান্নামের 2টা শ্রেণী আছে, একটা হলো গরম আর একটা হলো শীত। অনেক জাহান্নামীকে আল্লাহ তাআলা জাহান্নামে আগুনের মধ্যে নিক্ষেপ করে তাকে শাস্তি দিবেন। আবার অনেক জাহান্নামীকে আল্লাহ তাআলা ওই তীব্র ঠান্ডার মধ্যে ফেলে তাকে শাস্তি দিবেন। উভয়টা কি? শাস্তি। বেশি গরমও কষ্ট, বেশি ঠান্ডা কি? কথা বলেন না কেন? বেশি দেখবেন শীতেও মানুষ কি মারা যায়, শীতেও কি মানুষ, আবার গরমে মাঝে মানুষ দম আটকে কি মারা। তাহলে বোঝা গেল বেশি গরমও শাস্তি, বেশি ঠান্ডাও কি শাস্তি। এই জন্য জাহান্নামের 2টা শ্রেণী, একটা হলো গরম আরেকটা হলো ঠান্ডা। আল্লাহ তাআলা জাহান্নামকে বললেন, ঠিক আছে
তুমি যেহেতু আর কোনোভাবেই তুমি সহ্য করতে পারছো না, তুমি গরমকালে একটা দুনিয়াতে নিঃশ্বাস ছাড়বা, আবার শীতকালে ঠান্ডা শ্রেণীকে বলা হয়েছে তুমি তোমার থেকে দুনিয়াতে একটা নিঃশ্বাস ছাড়বা। যার কারণে যখন শীতকাল আসে জাহান্নাম একটা তার শ্বাস ছাড়ে, এরকম একটা শ্বাস ছাড়ে, যার কারণে পুরো দেশ কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আবার যখন গরম আসে, গরমের সময় আবার জাহান্নাম একটা শ্বাস ছাড়ে, আবার আমরা কি করি, গরম অনুভব করি। তাই প্রিয় হাজির, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম ঠান্ডার যে উৎসের কথা বলেছেন, কেন বলেছেন, কিসের কারণে বলেছেন, এই জন্যই বলেছেন যাতে করে আমরা এই কথা অনুভব করি, আমরা বোঝার চেষ্টা করি দুনিয়ার এই সামান্য গরমকে, দুনিয়ার এই সামান্য ঠান্ডাকে আমরা সহ্য করতে পারি না। জাহান্নাম সেই গরমকালে একটা শ্বাস ছাড়ার কারণে যদি এত গরম অনুভব হয়, জাহান্নাম শীতকালে একটা শ্বাস ছাড়ার কারণে যদি এত ঠান্ডা অনুভব হয়, তাহলে জাহান্নাম, মূল জাহান্নামের কঠিনতা, মূল জাহান্নামের শাস্তি কত কঠিন হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, জাহান্নামকে স্মরণ করে দিয়েছেন, যাতে করে আমরা দুনিয়ার এই সামান্য ঠান্ডার গরমকে অনুভব করে নিজেরা কি শিক্ষা অনুভব করি, শিক্ষা পাই যে জাহান্নামের শাস্তি আরো কত কঠিন থেকে কত কঠিন হবে। তাছাড়া প্রিয় হাজির, শীতকাল এটা মুমিন মুসলমানের জন্য ইবাদতের সুবর্ণ একটা সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শিতাউ রাবিউল মুমিন, শীতকাল হলো মুমিনের জন্য বসন্তকালের মতো। যেরকম যখন বসন্তকাল আসে, গাছ গাছালি গুলো তখন সবগুলো পাতা পাতা ঝরে নতুন পাতা জন্মায়, নতুন সাজে সজ্জিত হয়, ঠিক এরকম ভাবে একজন মুমিন, একজন মুসলমানের যখন শীতকাল আসে, যার কারণে দিন হয় ছোট, রোজা রাখতে সহজ হয়, রাত হয় লম্বা, তাহাজ্জুদ সহ নেক আমল করতে কি হয়, সহজ। তাই প্রিয় হাজিরিন, শীতকালে আমাদের জন্য বিশেষ কয়েকটি আমল রয়েছে। শুধুমাত্র কম্বল নিয়ে ঘুমানোর জন্য আল্লাহ শীতকাল দেয়নি। শীতকাল দিছে, কম্বল নিয়ে ঘুমাইলাম, যাওয়া আগে দুই ওয়াক্ত নামাজ পড়তাম, সেই 2 ওয়াক্ত নামাজও শেষ, কম্বল নিচের থেকে আর বের হই না। আল্লাহ রাসূল বলেছেন, আশ-শিতাউ রাবিউল মুমিন, শীতকাল হলো মুমিনের জন্য বসন্তকালের মতো। বসন্তকালে যেরকম গাছ গাছালি পাতা দিয়ে নতুন সাজে সজ্জিত হয়, ঠিক মুমিন মুসলমান সে গরমকালে দিন লম্বা হওয়ার কি রোজা রাখতে পারে না, শীতকালে দিন ছোট হওয়ার কারণে দেখা যাবে সে রোজা রাখবে, রাত্রে ইবাদত করবে। এই কারণেই শীতকাল দেওয়া হয়েছিল। আর আমরা যাও একটু আগে নামাজ টামাজ পড়তাম, এখন ঠান্ডা পানিতে ওযু করতে হবে বিধায় এখন নামাজও করি না। আল্লাহ তাআলা শীতকাল কেন দিলেন, আর আমরা কিভাবে সময় ব্যয় করছি? এই জন্য প্রিয় হাজিরিন, শীতকালে 1 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। শুকরিয়া কি? আল্লাহ তাআলা শীতকালে দেখবেন আমাদেরকে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য অনেক ধরনের শাকসবজি দিয়ে থাকেন, বলেন সুবহানাল্লাহ, যা গরমকালে পাওয়া যায় না। এই সবগুলো কাদের জন্য? এই জন্য শাকসবজি দিয়ে ভরপুর করে দিয়েছেন। আবার গরমকালে আমরা যেন ফল ফ্রুট খেয়ে আমাদের শরীর ভালো থাকে, এই জন্য অনেক ধরনের ফল ফলাদি দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। 2 নম্বর আমল হলো শীতকালে রোজা রাখা। কেন শীতকালে কেন রোজা রাখা? যেহেতু শীতকালে দিনটা কি হয়, ছোট হয়। দিন কি হয়, ছোট হয়। গরমকালে ফজরের নামাজ পড়ি আমরা 4:30টায়, আবার মাগরিবের নামাজ পড়ি 7:45টায়, আবার শীতকালে এখন ফজরের নামাজ পড়ি 6:10-এ, আবার মাগরিবের নামাজ পড়ি 5:25-এ, এখন 5:25-এ।
যেখানে 6:45 মাগরিবের নামাজ পড়তে হয়, কত সময় এগিয়ে গেছে। আবার এইদিকে কত আগে ফজর নামাজ পড়তে হয়, কত পরে নামাজ পড়তে হয়। এছাড়াও গরমকালে আপনার তৃষ্ণা অনুভব হয়, গরম থাকে, কি গলা শুকিয়ে যায়। কিন্তু শীতকালে তেমন কি হয় না, পানির পিপাসা হয় না, তেমন কষ্ট অনুভব হয় না। এই জন্য শীতকালে রোজা রাখাটা কি সহজ। এছাড়াও হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শীতকালের একটা গুরুত্বপূর্ণ নিয়ামত হলো রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। তাছাড়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিকান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্যই একদিন রোজা রাখে, তাহলে ওই রোজাদার এবং জাহান্নামের মাঝে 70 বছরের দূরত্ব তৈরি করে দেন। বলেন সুবহানাল্লাহ। একদিন রোজা রাখলে এরকম সব। প্রিয় হাজির, বিশেষ করে আমাদের মা বোনরা যারা আছেন, আমরা তাদেরকে সতর্ক করে দিব, বলে দিব, অনেক মা বোন আছে তাদের অনেক কাজা রোজা আছে, অনেক বছরের কাজা রোজা, এগুলো পালন করে না, গুরুত্ব দেয় না। রমজান মাসের একটা রোজা রাখা কেউ ভেঙেছে, এই রোজা তো অবশ্যই রাখতে হবে, এছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমাদের মা বোনরা যারা আছে তাদের বিশেষ করে কাজা রোজাগুলো আদায় করা, এটা একটা মোক্ষম সময়, সুবর্ণ সুযোগ। যেহেতু দিন কি হয়, ছোট হয়, তেমন তৃষ্ণা অনুভব হয়। তাহলে শীতকালের দ্বিতীয় নম্বর আমল হলো রোজা রাখা। তৃতীয় নম্বর আমল হলো রাত্রিবেলাকে আল্লাহ রাব্বুল আলামিন লম্বা করে দিয়েছেন। এশার নামাজ হয় কয়টায়? 7:15 হয়। 7টা কত? 15। আর ফজরের নামাজ হয় 6:10। কত লম্বা সময়। আর গরমের দিন আমরা এশার নামাজ পড়ি 8:30টায়, আবার ফজরের নামাজ পড়ি 4:30টায়। কত সময় আপনার লম্বা হয়ে গেছে। দেখা যায় স্বাভাবিকভাবেই সুন্নত হলো এশার নামাজের পরে দুনিয়াবি কোনো কাজে লিপ্ত না হয়ে, ব্যক্তিগত কোনো কাজে লিপ্ত না হয়ে ঘুমিয়ে যাওয়া। এই কারণেই যাতে করে ফজরের নামাজটা জামাতের সাথে আদায়। বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে পেট দিয়েছেন, এই পেটে একটা পরিমাণ মতো খাবার খাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? পরিমাণ মতো খাবার খাওয়ার পরে পৃথিবীর সবচেয়ে সেরা মানের, ভালো মানের, মজাদার খাবার যদি আপনার সম্মুখে রাখা হয়, বলেন এটার দিকে আপনার আকর্ষণ থাকবে? আবার যখন পেটে ক্ষুধা থাকে, তখন পান্থা ভাত আর কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে লবণ লাগায় আপনার 2 থাল ভাত খাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝা গেল এই পেটের একটা কি আছে? পরিমাণ। ঠিক আমাদের ঘুমের একটা কি আছে? পরিমাণ আছে। কথা বলেন না কেন? ঘুমেরও কি আছে? একটা পরিমাণ আছে। এই পরিমাণ ঘুমাইলে একজন মানুষের তৃপ্ত হয়ে যায়। হাদিসের ভাষায় কেউ যদি এশার নামাজের পরে ঘুমিয়ে যায়, অবশ্যই সে ফজরের সময় জেগে যাবে। সুবহানাল্লাহ। আর কেউ যদি এশার নামাজের পরে অমুক কাজ তমুক কাজ, আড্ডা, এটা সেটা, অমুক যায় তমুক যায়, কোনো কাজ নাই, কোনো কিছু নাই, সময় নষ্ট করে 11টা 12টা 1টায় ঘুমায়, বলেন তার পক্ষে ফজরের সময় ওটা সহজ না কঠিন? এখন কেউ যদি অজুহাত দেয়, আমি তো ঘুম থেকে উঠতে পারি না, আপনি তো ঘুম থেকে ওঠার জন্য কোনো কিছু করেন নাই। ঘুম থেকে ওঠার জন্য প্রথম নম্বর কাজ হলো যথাসময়ে ঘুমাইতে না পারলে সে কখনোই ফজরের সময় সঠিক সময় উঠতে পারবে। আবার আরেক দল অজুহাত পেশ করে, সারা রাত ঘুম হয় না। কি হয় না? আর ওনাকে যদি আপনি ফজরের নামাজে জামাতের সাথে আসার দাওয়াত দেন, উনি বলবে যে ঘুম থেকে উঠতে, ওনার মুখ দিয়ে বলতেছে সারা রাত কি হয় না। আবার উনি নামাজের দাওয়াত দিলে উনি বলবে কি ঘুম থেকে উঠতে পারেন। আমাদের আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে, ইসলাম মত চলতে গিয়ে আমাদের যত অজুহাত, যত অভিযোগ। একজন মানুষ সে রাত 4টায়, এই শীতকালে মনে করেন রাত 4টায় 5টায় যদি সে কক্সবাজার যাবে, চট্টগ্রাম যাবে, টিকিট কাটে রাখে, এই পর্যন্ত আপনাদের কাছে এরকম হয়েছে যে তার টিকিট মিস হয়ে গেছে? কিন্তু দেখেন
তার ফজরের নামাজ প্রতিদিনই কি হইতেছে, তার টিকিট মিস হয় না, কিন্তু ফজরের নামাজ টিকিটের কারণে সে বহুদিন অজুহাত পেশ করে না যে না না ঘুমাই গেছিলাম আমি উঠতে পারি নাই। কিন্তু নামাজের ক্ষেত্রে বলে কি উঠতে। এই জন্য প্রিয় হাজরিন, একদিন তো অবশ্যই মরতে হবে, এই সমস্ত অজুহাত পেশ করে কোনো কাজ হবে? হয়তো আমি আরেকজনকে 2-4 বুঝিয়ে আমি এড়িয়ে চলে যেতে পারবো, কিন্তু কাল কিয়ামতের ময়দানটা কিন্তু এরকম হবে না। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই ঠোঁটে মোহর লাগাই দিবেন। যদি বলি বোঝানোর জন্য সুবাকও লাগাই দিবেন, আর কিছু বলার সুযোগ থাকবে না। হাতে কি করেছে, চোখে কি করেছে, পায়ে কি করেছে, সব এক এক অঙ্গ এক এক করে আল্লাহ তাআলাকে সাক্ষী দিতে থাকবে। দুনিয়া তো বিভিন্ন অজুহাত পেশ করা যায়, কাপড় ঠিক নাই, অমুক ঠিক নাই, তমুক ঠিক নাই, পরে যাবনে আসতেছি, যাবনে হুজুর পড়াতে দরকার, আসলে পড়া দরকার, আসতে হবে আগামীকালকে থেকে এই সমস্যা সেই সমস্যা, কত অজুহাত দেখায়া যে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো নিয়ামত আমাকে দিয়েছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, হালাল উপার্জন করার সুযোগ করে দিয়েছেন, নেক হায়াত দিয়েছেন, সেই আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে আমাদের অজুহাত, অভিযোগ। বলেন এখন কেউ যদি মারা যায় তাহলে তাকে শীতের কাপড় পরাইয়া, কম্বল উড়াইয়া তারপরে কবরস্থ করা হবে, তাই না? নাকি পুরুষ মানুষ 3 কাপড় দিয়েই বিদায়, মহিলা মানুষ 5 কাপড় দিয়েই, তাও শীতের কাপড়, মোটা কম্বল না পাতলা কাপড় দিয়া। এখন যে আমরা শীতের কারণে ওযু করতে চাই না, ঠান্ডা লাগবে, ওযু করতে চাই না, অজুহাত পেশ করি, মৃত্যুর সময় এই অজুহাত পেশ করে উপায় পাওয়া যাবে? তাই প্রিয় হাজরিন, শীতকালের 3 নম্বর আমল হলো, রাত যেহেতু লম্বা, এই জন্য আমরা যদি যথাসময়ে ঘুমিয়ে যাই, রাত 10টায় যদি ঘুমাই কথার কথা, তারপরে যদি নিয়ত থাকি, তাহাজ্জুদ পড়া সম্ভব না অসম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানি অর্থাৎ বান্দার কাছাকাছি জায়গায় চলে আসেন, আর বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, আলা মিন মুবতালান ফাউআফিয়া লাহু ফীহি। আল্লাহ বান্দাকে ডেকে বলবো, আমার বান্দা আছো কি এমন কেউ যে নাকি তোমার জীবনে অনেক গুনাহ করেছো, অন্যায় করেছো, আমার কাছে বলো, আমি তোমার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলতে দেখেন, আচ্ছা আমার এমন কোন বান্দা যে নাকি অভাবী, কাহার কাছে বলতে পারো না, বিভিন্ন সমস্যায় আছো, আমাকে বলো, তোমার রিজিকের অভাব আমি দূর করে দিব। এরপর আল্লাহ বলেন, আচ্ছা কি এমন অসুস্থ ব্যক্তি, বড় ধরনের অসুস্থতায় ভুগছ, দুনিয়ার স্বাদ নষ্ট হয়ে গেছে, দুনিয়া তোমার কাছে আর ভালো লাগে না, আমাকে বলো, আমি তোমাকে সুস্থ করে দিব। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন, আল্লাহ তাআলা এর পরে এভাবে এক এক কথা উল্লেখ করে করে বলতে, কার কি সমস্যা আমার কাছে বলো, আমি তোমার জীবনের সকল সমস্যার সমাধান করে দিব। বলেন সুবহানাল্লাহ। সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলাই আসেন আমাদেরকে দেওয়ার জন্য, কিন্তু আমরাই তখন কি ঘুমিয়ে থাকি, ঘুমিয়ে থাকি, গাফেল হয়ে থাকি। বলেন একজন মানুষ ঢাকা থেকে বড় একজন ধনী মানুষ আসছে, এলাকার মানুষকে সবাইকে মানে ভালো দামি একটা গিফট দিবে, তখন উনি যারা ছিল তারাই তো পাবে, যারা থাকবে না তারা কি পাবে? এটাই তো সঠিক কথা। ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা দিতে আসছেন, সুতরাং যারা আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ বলছেন কার কি চাও আমার কাছে বলতে হবে। আল্লাহ বলতেছেন কি আমার কাছে চাইতে হবে, আমার কাছে চাও। তোমার ক্ষমা দরকার, আমার কাছে চাও। তোমার রিজিক দরকার, আমার কাছে চাও। তোমার সুস্থ দরকার, আমার কাছে চাও।
তোমার ব্যবসায় বরকত হয়, আমাকে আনতে চাও, তোমার নেক হায়াত দরকার, আমার কাছে বলো, আমি তোমাকে দিব। যদি না বলো তাহলে কি পাবো না। এই জন্য প্রিয় হাজরিন, শীতকালের গুরুত্বপূর্ণ একটা আমল হলো, যেহেতু রাত লম্বা, আমরা যদি যথাসময় ঘুমিয়ে পড়ি, এশার নামাজের উপর অহেতুক অযথা কাজের সময় নষ্ট না করে ঘুমিয়ে পড়ি এবং তাহাজ্জুদে নামাজ আদায় করে, এই ফজিলতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, বলেন সুবহানাল্লাহ। তাছাড়া কেউ যদি এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, হাদিসের মধ্যে আছে কোন ব্যক্তি যদি এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, এর মধ্যবর্তী কোন ধরনের গুনাহের কাজে লিপ্ত না হয়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পুরোটা সময় ইবাদত করেছে বলেই মনে করা হবে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? আমাদের যত অন্যায় অপরাধ গুনাহের কাজ আছে এশার পর থেকে শুরু হয়। মোবাইলে আমরা যারা অনেক আছে বেসেলার, কেউ আমাদেরকে দেখার কেউ নাই, ঘরের দরজা লাগায় শুরু হয় মোবাইল মতো আলা, মোবাইল দেখা, মোবাইল চলতেছে 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 চলতেছে, ঘন্টার পর ঘন্টা মোবাইল চলতেছে। 10টা 11টা 12টা 2টা 1টা, যখন শরীর আর চলে না, চোখ চলে না, তখন মোবাইল একদিকে পড়িয়া, মোবাইল আমি রাখি নাই, মোবাইল নিজে কি এক জায়গায় পড়ে গিয়ে আমি ঘুমাই গেছি, আমার কোনো খবর নাই। বলেন, এই অবস্থায় যদি কাহারো ইন্তেকাল হয়ে যায়, এই অবস্থায় যদি কাহারো মৃত্যু হয়ে যায়, আমি গুনাহ করতে করতে, গুনাহের বস্তু দেখতে দেখতে, নগ্ন নারীদের নাচ দেখতে দেখতে আমি হঠাৎ করে, আমি ইচ্ছা করি নাই, তওবা করি নাই, আল্লাহর কাছে একবার মাফও চাই নাই, এমন অবস্থায় মোবাইল আমার হাত থেকে পড়ে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছি, এমন অবস্থায় যদি আমার মৃত্যু হয়, ইন্তেকাল হয়, কি উপায় হয়? এই জন্য অন্তত পক্ষে আমরা যখন ঘুমাবো, ঘুমের আধা ঘন্টা 1 ঘন্টা আগে ঘুমানোর জন্য প্রস্তুতি নেওয়া, ঘুমানোর জন্য প্রস্তুতি নেওয়া। যে এই যে আমি ঘুমাবো, এখন আমার মোবাইল হাত থেকে মোবাইলটা পড়ে আমি ঘুমিয়ে গেলাম, বলেন এই যে আমি ঘুমাইলাম, আমার ঘুমানোর প্রস্তুতি ছিল? কোনো প্রস্তুতি ছিল না। আমরা খাবার খাওয়ার সময় একটা প্রস্তুতি নেই, সব কিছু একসাথে করি, হাত মুখ ধুই ভালো করে, এরপরে খাই। ঠিক ঘুমের একটা প্রস্তুতি আছে। আমরা যখন ঘুমাবো, ঘুমানোর আধা ঘন্টা আগে সব রকমের ব্যস্ততা ছেড়ে কিছু দোয়া কালাম পড়া, হ্যাঁ, আমি সারাটা দিন কি করেছি একটু ভাবা, আমার হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা কি অন্যায় হয়েছে সেগুলো একটু চিন্তা করা এবং আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নেওয়া। কারণ এই ঘুমটাকেই অর্ধমৃত্যু বলা হয়েছে। ঘুমের মধ্যে মানুষ দেখা যায়, একজন মানুষ ঘুমায় রয়েছে, তার মোবাইল চুরি করে নিয়ে যায়, সে বলতে পারে? কথা বলে না কেন, বলতে পারে? তার ঘরের সব আসবাবপত্র চুরি করে নিয়ে যায়, তার কোনো খবর। যেরকম মরা মানুষ মরে আছে, তার সামনে মানুষ হাঁটতেছে, কাঁদতেছে, যাইতেছে, সে কিছুই বলতে পারে না। ঠিক একজন মানুষ যখন ঘুমিয়ে পড়ে, সেও মৃত মানুষের মতোই, সেও কিছু বলতে পারে। আল্লাহ তাআলা যে আমাদেরকে আবারও জাগ্রত করেন, এটাও আল্লাহ তাআলার বড় নিয়ামত। এই যে আমরা সকালে সারা রাত ঘুমি, সকালে জাগ্রত হই, আল্লাহ তাআলা জাগ্রত করেন আমাকে। আল্লাহ তাআলা আরো একদিন বাঁচার সুযোগ করে দেন, বলেন সুবহানাল্লাহ। যাতে করে আমি আখিরাতের প্রস্তুতি নিতে পারি, যাতে করে আমি আমার জীবনের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে। এই জন্য প্রিয় হাজিরিন, সম্ভব হলে প্রতিদিন রাতে কিছু তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলা তৌফিক দান। সকলে বলুন আমিন। শীতকালের 4th নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো, আমরা যখন ওযু গোসল করব, তখন খুব সতর্কতার সাথে ওযু গোসল করা। কারণ শীতকাল তো, আপনার দেখা যায় এই হাত পায়ের চামড়াগুলো একটু কি হয়ে যায়, কুচকা হয়ে যায়। তাড়াহুড়া করে যদি ওযু করে ফেলি, তাহলে দেখা যায় কোনো জায়গায় যে সমস্ত অঙ্গগুলো ধৌত করা ফরজ, মাথার চুল থেকে থুতুনির নিচ পর্যন্ত সমস্ত মুখ ধৌত করা ফরজ, উভয় হাত কনুই পর্যন্ত কনুই সহ ধৌত করা ফরজ, সমস্ত মাথা মাসাহ করা ফরজ, দুনো পায়ের টাকনো সহ ধৌত করা ফরজ। আমরা তাড়াহুড়া করে কোনোভাবে ওযু করে চলে আসলাম, এদিকে চুলের এক কানের লতির আগ দিয়ে একটু চুল পরিমাণ শুকনা রইলো, পাও ধরতে গিয়া টাকনোর এই পাশ দিয়ে একটু শুকনা রইলো, হাত ধরতে গিয়া আপনার কোনো এই জায়গায় একটু শুকনা রইলো। এই অবস্থায় কেউ যদি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলার কাছে কবুল হবে? এই জন্য আমরা যখন শীতকালে ওযু গোসল করি, একটু সচেতনতার সাথে সময় লাগায়া গজে মাঝে এরপরে কি করা, ওযু গোসল করা। 5ম নম্বর আমল হলো, একটা সুন্নত আমল হলো
যদি প্রয়োজন হয় মোজার উপর মাসিহ করা। কি ধরনের মোজা? 3 শর্তে যেই মোজা গুণান্বিত। 1 নাম্বার হলো যেই মোজা চামড়ার দ্বারা বানানো হয়। 2 নম্বর হলো মোজাটা এমন মোটা হতে হবে যাতে করে উপরে পানি ঢাললে ভিতরে এই পানি না পৌঁছে। 3 নম্বর হলো মোজাটা এত মোটা হইতে হবে কমপক্ষে 2-3 কিলোমিটার শুধুমাত্র এই মোজা পায়ে দিয়ে হাঁটতে পারে, তাও ছিঁড়ে না। এরকম মোজার উপর মাসিহ করা কি আছে জায়েজ? কেউ যদি মুকিম হয়, অর্থাৎ সে তার নিজ বাড়িতে আছে অথবা সে যেখানে থাকে সেখানে 15 দিনের বেশি অবস্থান করার নিয়তে থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য 1 দিন 1 রাত অর্থাৎ 24 ঘন্টা, মনে কর আজকে দুপুর 1টায় সে মোজা পড়েছে, আগামীকাল ঠিক 1টা পর্যন্ত ওই মোজার উপর যতবার সে ওযু করে মাসিহ করতে পারবে। একবার শুধু সে হাত মুখ ধুয়ে পাও ধুতে করার সময় শুধু এরকম হাতে একটু ভিজে একবার টান দিবে, সামনের দিক থেকে উপর একবার টান দিবে, মোজা মাসিহ হয়ে যাবে। আর যদি কেউ মুসাফির হয় তাহলে 3 দিন 3 রাত। কয়দিন? অর্থাৎ মুসাফির তখন হয় কেউ যদি 48 মাইলের বেশি কোথায় সফর করার 15 দিনের কম, 48 মাইলের বেশি 15 দিনের কম কোথাও থাকার অবস্থান করার নিয়তে যায়, তাকে কি বলা হয়? মুসাফির বলা হয়। এমন ব্যক্তি চাইলে 3 দিন 3 রাত পর্যন্ত সে তার মোজার উপর কি করতে পারবে? মাসিহ করতে পারবে। 6 নম্বর আমল হলো শীতকালের, সেটা হলো অসহায় গরিব মিসকিনদেরকে শীত বস্ত্র প্রদান করা। এটা তো আমরা পারি না। আমরা যারা ধনী মানুষ আছি, আমাদের অনেক এমন পুরাতন শীতের কাপড় আছে যেগুলো আমাদের লাগে না। এই পুরাতন আমাদের শীতের কাপড়গুলো গরিব মানুষদের দিলে তারা অনেক গুরুত্বের সাথে, তারা ভালোভাবে আনন্দের সাথে নিবে। অপচয় করে আমরা ঘরে ফেলা রাখছি, সময় হয় না। প্রতি বছরে 2টা-3টা শীতের কাপড় কিনতে আসি, কিন্তু ওগুলো অযথা, এগুলো ব্যবহার হয় না। যেগুলো ব্যবহার হয় না সেগুলো আরেকজনকে দিয়ে দিই। আমাদের সামর্থ্য অনুযায়ী আরেকজন গরিব মিসকিনের পাশে দাঁড়াই। কত মানুষ শীতের কারণে কত কষ্ট করে, এর কোনো কল্পনাও করা যাবে না। আমরা তো শহরে বসবাস করি, আমরা মনে করি সবাই ভালো আছি। একটা আরবি প্রবাদ বাক্য আছে, আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, মানুষ সবসময় তার নিজের উপরে নিজে কিয়াস করে। মানে আমি যেরকম সে মনে কি এরকমই মনে করে মানুষ। আমি যেহেতু আমার পেট ভর্তি একবারে, সুতরাং আরেকজন মনে কি পেট ভরা। আমার যেহেতু গরমের সব ধরনের কাপড় আছে, শীত থেকে বাঁচার মনে হয় আরেকজনের সব আছে। না, অনেক অসহায় মানুষ আছে যাদের শীতের তেমন ভালো কাপড় নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো বস্ত্রহীন ব্যক্তিকে, অসহায় মানুষদেরকে কোনো বস্ত্র দেয়, কোনো কাপড় দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের সবুজ রেশমি কাপড় পরিধান করাবেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি কোনো ক্ষুধার্তকে খাবার খাওয়ায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতে ফল খাওয়াবেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি কোনো পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে আল্লাহ তাআলা জান্নাতের শরাব পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী একটু খোঁজখবর রাখবো, অসহায়ের পাশে দাঁড়াবো। কখনোই আরেকজনকে দিলে কমে, আরেকজনকে খাওয়ালে কমে, কখনোই কমে না। হয়তো আল্লাহ তাআলা আপনি 1000 টাকা কাউকে দিচ্ছেন কোনো কারণে, 1000 টাকার ব্যবস্থা আল্লাহ করে দিবেন, না হয়তো আল্লাহ তাআলা আপনার 5000 টাকার বিপদ আল্লাহ আপনার উপর থেকে উঠাই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বুঝি না, আমরা যখন মানুষের মাল আত্মসাৎ করি, আমার অন্যদিকে যে আমার বাচ্চা অসুস্থ হয়ে 5000 টাকা চলে গেছে, আমার মনে একবারও আসে না, ও আমি তো আরেকজনের 500 টাকা মেরে খাইছিলাম, এই কারণেই মনে আমার কত হাজার টাকা গেছে। এটা কিন্তু খেয়াল করি না। আবার আমি যে 500 টাকা দান করেছি, আল্লাহ তাআলা আমার 5000 টাকার কাজের ব্যবস্থা করেছেন, আমি কল্পনাই করি না, ও আমি আরেকজনকে 500 টাকা দান করছিলাম, এই কারণেই মনে আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছেন, 5000 টাকার ব্যবস্থা করে। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যারা সুদ খায় আল্লাহ তাআলা তাদের সুদকে মোচন করে দেন, একদিন সব কিছু শেষ হয়ে যায়। আর যারা তাদের সামর্থ্য অনুযায়ী সব সময় 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা আল্লাহর রাস্তায় দান করে, অসহায় মানুষকে দান করে, আল্লাহ তাআলা তাদের মালের মাঝে বরকত দান করেন। বলেন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা লাতুতফিউ গাদাবার রাব্বি ওয়া মিয়াতাতাস সুই। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় সব সময় তার সামর্থ্য অনুযায়ী দান করে, আল্লাহ তাআলার রাগ ওই ব্যক্তির উপর থেকে উঠায় নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাহার উপর সন্তুষ্ট থাকেন, তার কোনো অভাব হবে? তার কোনো সমস্যা হবে? আমাদের সমস্যা কেন? আল্লাহ রাগ হওয়ার কারণে বিপদ আসে। বিপদ দেয় কে? কেন? আমাদের নাফরমানির কারণে, আমাদের উল্টা পাল্টার কারণে। রাসূল বলেন, সবসময় দান সদকা করতে থাকলে আল্লাহ তাআলা তার উপর থেকে বিপদ উঠায় নেন। আর কি? সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো, যদি আমরা অপমৃত্যু থেকে বাঁচতে চাই, হঠাৎ মৃত্যু থেকে বাঁচতে চাই, অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু থেকে বাঁচতে চাই, আগুনে পড়ে পানিতে ডুবে স্ট্রোক করে মৃত্যু থেকে বাঁচতে চাই, তাহলে রাসূল বলেন, তোমরা বেশি পরিমাণে সামর্থ্য অনুযায়ী যখন যতটুকু সামর্থ্য হয় আল্লাহর রাস্তায় কি করো? দান করো। গরিবকে দান করা, আল্লাহকেই দান করা। অসহায়ের পাশে দাঁড়ানো, আল্লাহকেই দান করা। মসজিদে দান করা, আল্লাহকেই দান করা। মাদ্রাসায় দান করা, কাকে দান করা? আল্লাহকেই দান করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।